দীর্ঘ ৯ বছর প্রতীক্ষার পর অবশেষে আয়োজিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এসএলএসটি পরীক্ষা। নিয়োগ দুর্নীতি নিয়ে বহু আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আয়োজিত হওয়া এই পরীক্ষার দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থী। আর সেই কারণেই এবার পরীক্ষা কেন্দ্রে জারি করা হয়েছে কঠোর নিয়ম নীতি। কমিশনের তরফ থেকে পরীক্ষার নিয়ম নির্দেশিকা নিয়ে একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কোনোভাবেই ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো যাবে না, যেমন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ট্যাব, হেডফোন থেকে শুরু করে যে কোনো প্রকার গ্যাজেট। এছাড়াও অনেকে হাতঘড়ি পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম না ডিজিটাল না অ্যানালগ কোনো রকম হাতঘড়ি কিন্তু সেখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে এগুলির মধ্যে কোনো কিছু কারো কাছে পাওয়া গেলে পরীক্ষা কিন্তু সঙ্গে সঙ্গেই বাতিল করা হবে বলে জানিয়েছে কমিশন। তবে প্রার্থীরা কেবলমাত্র নির্দিষ্ট কিছু জিনিস সঙ্গে রাখতে পারবেন, যেমন স্বচ্ছ বোতলে জল, নীল অথবা কালো কালি সমৃদ্ধ কলম। এছাড়াও কমিশন প্রকাশিত যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড রয়েছে তার সঙ্গে সঙ্গে আসল পরিচয়পত্র, যেমন ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট। এসব পরীক্ষা শুরু হবে 12টা এবং শেষ হবে 1:30টার সময়, এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর শেষ সময় হচ্ছে 11:45। তারপর কিন্তু কোনো পরীক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও আপনাদের ফটো বা সিগনেচার সংক্রান্ত কোনো গণ্ডগোল থেকে থাকলে আপনারা কিন্তু অবশ্যই 10টার মধ্যে সেখানে পৌঁছে যাবেন, এবং সেখানে একজন পরিদর্শক থাকবেন, ওনাকে আপনার যাবতীয় সমস্যার কথা জানাবেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে শূন্যপদ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে নবম দশমের জন্য এবছরের শূন্যপদ রয়েছে 23,212টি এবং একাদশ দ্বাদশের জন্য রয়েছে 12,514টি। তবে সেক্ষেত্রে কিন্তু 17% ওবিসি তালিকা ধরেই শূন্যপদের সংখ্যা কিন্তু প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষা যেহেতু একেবারেই নিকটে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্ট হাতের নাগালের মধ্যে রাখবেন। এছাড়াও যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু অবশ্যই কালার প্রিন্ট করে কম্পিউটার থেকে বের করে নেবেন। এছাড়াও আপনাদের অনেকেরই সমস্যা রয়েছে যে ফটো বা সিগনেচার সম্পর্কে, এছাড়াও অন্যান্য সমস্যা থাকতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই আপনারা 10টার মধ্যেই সেই পরীক্ষা সেন্টারে যাবেন। সেখানে দেখবেন যে একজন পরিদর্শক থাকবেন, ওনাকে কিন্তু আপনাদের যাবতীয় যে সমস্যা রয়েছে সেই সমস্যার কথা বলবেন, এবং আপনাদের যাবতীয় ডকুমেন্ট কিন্তু সমস্ত কিছু নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর ওনাকে বললেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান কিন্তু করে দেবেন উনি। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে প্রত্যেকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।